চলেছি এখন বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। দারুণ সুন্দর একটা বৃদ্ধাশ্রম। সেখানকার সমস্ত মাদের সাথে দেখা করব, ওনাদের আম দেব, একটু মজা করব। চলো তোমাদেরও দেখাই। এই যে নিচে সব কাঁচাগুলো রেখে দিলাম, এখন আরেকটা পেপার দিলাম, এর ওপর একটু পাকাগুলো রাখবো, তার ওপর একদম পাকাগুলো রাখবো। এইগুলো বৃদ্ধাশ্রমে যে দেবো ওরা আনন্দ করে খাবে, কারণ এগুলোর মধ্যে তো কোনো পেস্টিসাইড নেই, কোনো রকম কার্বাইড নেই, কিচ্ছু নেই। যেখানে দেবো একটা সৎ উদ্দেশ্যে লাগুক, তাই না? বিল্ডিংয়েও অনেককে দিয়েছি, এখন এদেরকে দিতে যাচ্ছি। সব আম গোছানো হয়ে গেল, নিচে কাঁচা আর উপরে পাকাগুলো। আর এবার একটুখানি সুন্দর করে ডেকোরেট করছি, কারণ একটা কথাই আছে, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। গুণের দিক থেকে তো এই আমের কোনো জবাব নেই, তা দর্শনধারীও একটু করে নিলাম। দেখো সুন্দর লাগছে না? আমার ভালোবাসার কলকাতা কি সুন্দর সাজিয়েছে এখানে, দেখো পুরো রাস্তা জুড়ে লাইটিং, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। দেখেছো আমার ভালোবাসার শহর কলকাতা, মাই লাভ সিটি কলকাতা। সুন্দরী কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। সবসময় নিজেই ড্রাইভ করি, তার জন্য চারপাশে এত দেখা সম্ভব হয় না। আজকে ড্রাইভার জি আছেন, তো আমি মজা নিচ্ছি। মহাদেব, জয় শিব শম্ভু। এই সেই বৃদ্ধাশ্রম, দেখো ভিতরে কত বড় শিবজির মূর্তি, আর চারিপাশে ঝিঝি পোকার আওয়াজ। এইখানে দূরে এই বড় শিবজির মূর্তি, আর ওই দিকে দুটো মন্দির, একটা হচ্ছে কালী মন্দির আর একটা দুর্গা মন্দির। অপরাহ্নের আলো এখানে সব মারা বসে বসে বিকেল বেলায় ঘোরে। আর ওই দিকে আছে বড় পুরো 2 বিঘার ওপরে পুকুর, যেখানে মাছ চাষ হয়। সেই মাছেই কিন্তু এই বৃদ্ধাশ্রমে খরচ চলে। দারুণ দারুণ দারুণ। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো তো। হ্যাঁ, আম এনেছি, আম খাবেন? আম দিয়ে গেছি, আম। এবার চলো এখানকার মাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে দিদি কাজলি, খুব ভালো, ইনি রান্না করেন এখানে। আর এই সমস্ত আবাসিক, এই পাপেল জামা পরা মেয়েটি নতুন এসছে। এখানে সবাই বয়স্ক মা বাবা থাকেন, তো এ নতুন এত অল্প বয়সে কেন এসছে জানি না। আম দেখে আর আমাকে দেখে ওনারা যে এত খুশি হন, এটাই আমার কাছে প্রাপ্তি। এরা তো সত্যি অসহায়, পরিবার ছেড়ে সবাই এখানে রয়েছেন, কিন্তু এই বৃহত্তর পরিবেশে এনারা সবাই খুব খুশি। খেয়ে নেবে মিষ্টি, কোনো গাছের আম, কোনো পেস্টিসাইড নেই, কোনো কীটনাশক নেই, খাবে। হ্যাঁ, সবাইকে দেবো একটা করে। নাও, ভাত খাওয়ার পর খেয়ে নেবে। তুমি নাও, তুমি নাও। তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম কি গো? শেলি। বাবা, খুব মডার্ন নাম। শেলি তো মডার্ন নাম। তোমার নাম কি? অমিতা ব্যানার্জি। হ্যাঁ, আমি নামগুলো শুনেছি তোমার। তোমাকে তুমি ছিলে আগে? নতুন না ছিল না। সুন্দর নাম। তোমাকে দিয়েছি, নাও। আরো অনেক আছে, হ্যাঁ, সবাই মিলে খাবে। ঠিক আছে, তুমি নাও, খাবে কিন্তু এখানে আছে। আরে নাও তো, হাতে নাও। হ্যাঁ, কাকা বেরিয়ে গেছে, কাকা গার সব বেরিয়ে গেছে। হ্যাঁ, না বলছে কাকা কোথায়? কাকা গার এ ওই মাসিমারে না পারবো না, এই তো কোনো মাসিমারে ওদিকে যাবো, ঘরে যাবো নাকি? না না, আসবে, একা থাকে তো কোনো ঘরে, এখন একা থাকে, এখন একা থাকে।
ভালো থেকো তোমরা, তোমরা যার আশ্রয়ে আছো সে তো মানুষ না, দেবতা। দেবতা। আমি তাই তো বললাম যে আমার বাবা মা তো এখন নেই, 2007 মারা গেছে। বাবা ছাড়া আর আমার ভগবান শিবজি ছাড়া আমি কারোর কাছে মাথা নোয়াই না, কিন্তু উনি ভগবান নমস্য মানুষ, তাই না? খুব ভালো, তোমরা এত সুন্দর জায়গায় রয়েছো, খুব ভালো। এরপর আরো জিনিস আনবো, এখন শুধু আমের মৌসুম বলে আনলাম, খেয়েও একটু ভাত খাওয়ার পরে। অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এসে সবার সাথে একসাথে নিলে তো বেশি ভীষণ আনন্দ। আবার কারণ আমি আসবো। নতুন তো, হ্যাঁ, আমি এখানে এসে আমি কিছুই জানতাম খুব না। ভালো জায়গায় আছে। তুমি যোগাযোগ করে পাঠিয়েছে, আমি এসে দেখছি সত্যি। সবাই খেও, আরো খেও, হ্যাঁ খেও। আমি একটা একটা করে হাতে দিলাম, কিন্তু খেও। না না, সে ওরাই দেবে। ভালো ওরা- থেকো, ওরা ভালো থেকো। খুব ভালো, আমাদের মেয়েরা খুব ভালো। খুব ভালো থেকো, খুব ভালো। কেন মেয়েরা ভালো? আমার মা মারা গেছে তো, আমি তোমাদের খুব ভালোবাসি। ভালো থেকো, হ্যাঁ। সেই তো বললাম, মেয়েরা খুব ভালো, মেয়েরাই দেবে। কি আমার নাম, আপনার নাম কি? আমার নাম পারমিতা। পারমিতা দাস। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। এত বড় মনের মানুষদের তবে এই যে ডিস্ট্রিবিউট করা, আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আরো আরো ভালোবাসতে পারি। হ্যাঁ, যে সুমির থেকে তুমি নিয়ে এসছো। এর আগের দিন তোমাদের জন্য মিষ্টি এনেছিলাম, খেয়েছিলে? খুব ভালো। তোমরা ভালো থাকো, আমি চাই তোমরা এমন একজনের জায়গায় আছো, তোমরা এমনিতেই ভালো থাকো। তোমাদের যেন আরো ভালোবাসতে পারি। আমার মেয়ে যেন সুস্থ থাকে, মেয়ে যেন ভালো সুস্থ থাকে। ভালো থেকো। আজকে যাই, আবার তো সে যাবো অনেকটা দূরে। হ্যাঁ, আসি? সেই ভালো থেকো। সুমিতেই যাবে। না, ওগুলিতে যাবো, শিয়াল যাবো। আসি, তোমরা খেয়েও, ভালো করে খেও। টাকা খাবো, টাকা খাবো। আবার এসো কিন্তু। শিয়ালদা থাকবে ওখানে? আনন্দ হয়েছে তো? বাবা, ওটাই আমার পাওনা। শিয়ালদা বলছি থাকবে? আবার হ্যাঁ, এসো। আমার বাড়ি ওখানে। ওটাই আমার পাওনা। হ্যাঁ, ভালো থেকো। আমি মানে খুব খুশি। আর এইখানে আছো, সামনে ঠাকুর। তোমরা এত ভালো আমার জায়গায় বাড়ি আছো। থেকে না আমি এক কথায় বেরিয়ে এসেছি। হ্যাঁ, ওখানে বাড়িতে বলছে তুমি বাড়ির সাথে থাকতে পারছো? খুব ভালো জায়গা। বলছি আবার এসো। আমি আসবো, আবার আসবো। তোমাদের সাথে মানাবো সব, মানে আমি ভালো করে খাবার দাবার বানিয়ে জানি। এখানে খুব ভালো আছো, এখানে খাবার সবই ভালো। টাটা, ভালো থেকো, খুব ভালো থেকো। তুমিও সাবধানে যেও, এই বর্ষাটা গেলেই তোমরা এই আরেকটি বোন যিনি আশ্রমে রান্না কাজে সাহায্য করেন। আমি আবার আরেকদিন আসবো, বাবাকে যেদিনটা নিয়ে আসবো। চলো একটা ভালো জায়গা। ফটো সেশনে লেগে গেছে। তাহলে এই ঠাকুরের ফটো তুলেন, কি সুন্দর। এই হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ভিতরের দুর্গা মন্দির, এক পাশে আর এক পাশে কালী মন্দির। কি সুন্দর! একে কি সত্যি বৃদ্ধাশ্রম বলা যায়? এটা হচ্ছে ঘরের, মানে ঘরের থেকেও ভালো ব্যবস্থা। চলো একটু দেখে আসি, আসো। এখানটা দেখে যান। কি ভালো, সুন্দর। এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে সোমবার কি রান্না হবে, মঙ্গলবার কি রান্না হবে। কি সুন্দর, দেখো এরকম বাড়িতেও হয় না। কখন কখন কি রান্না হবে তাই লেখা। দারুণ দারুণ। কিছুটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে আবার চললাম গন্তব্যের দিকে, মানে বাড়ির দিকে। শেষে একটা কথাই বলতে চাই যে এই বৃদ্ধাশ্রমের মতো না হলেও খুব সুন্দর, সত্যি সুন্দর। কিন্তু কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। একান্তই যদি অসুবিধা হয়, বাধ্য হয়ে যদি রাখতে হয়, তাহলে আলাদা কথা। না হলে কিন্তু ভাই, কর্মা রিটার্নস। কিন্তু এখানে গিয়ে দেখলাম, আগেও গেছি, যে এরা সত্যি কিন্তু খুব আনন্দে আছে। জাস্ট হোম অ্যাওয়ে ফ্রম হোম। সত্যি ভালো আছে, হয়তো বাড়িতে ওনারা এত ভালো থাকতেন না। কলকাতা শহরের বুকে এত সুন্দর বৃদ্ধাশ্রম সত্যি দেখা যায় না। ব্লগটা যদি ভালো লাগে তাহলে আজকে মাদের উদ্দেশ্যে একটা লাইক করে দিও, আমার সাথে থেকো।
হয়তো তোমাদের ভালোবাসায় আমি ওনাদের আরও ভালোবাসতে পারবো।